চলো আজকে তোমাদের সাথে পাঙাশ মাছের একটা রেসিপি শেয়ার করতে এসেছি। তো আমার কিন্তু ভীষণ পছন্দের একটা মাছ, তো খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তোমরা চাইলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। তো অনেকেই তো পাঙাশ মাছ খেতে পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে দেখতে পারো। দারুণ হয়েছিল খেতে। আর দেখো মাছটা যথেষ্ট বড় ছিল। তো মাছটাকে প্রথমে আমি গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। তো গরম জল দিয়ে বেশি ফোটাবো না, মানে দিয়েই তুলে ফেলেছি। এতে করে কি হয়, মাছের একটা গন্ধ থাকে। তো এই গন্ধের কারণে অনেকে খেতে চায় না, তো গরম জল দিয়ে ধুয়ে নিলে মাছের গন্ধটাও থাকবে না। আর এই মাছটা ভাজার সময় ফুটে আসার কোনো ভয় নেই। তো মাছটাকে তারপর জল থেকে তুলে নিয়ে নুন হলুদ মাখিয়ে একটু কড়া করেই ভেজে তুলে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন ওই তেলে কয়েক টুকরো আলু ভেজে নিচ্ছি। আর এই আলুটাকে আমি একটু হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটাও ভাজা কমপ্লিট। এখন একটা মশলা রেডি করছি, কিছুটা আদা, একটু রসুন, আর 1 চামচ সাদা জিরে, আর 2 চামচ মতো ধনে, 4টে শুকনো লঙ্কা, একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখন কড়াতে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন ভেজে রাখা আলুটাকে দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হয় ততই কিন্তু রান্নার টেস্ট হয়। তো ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসলে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে 4 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। আর মাছটা ফুটে আসলে সবশেষে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো এই মাছটা এইভাবে একবার বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর গরম জল দিয়ে ধোয়ার কারণে কোনো রকম গন্ধও লাগবে না। তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, সবাই পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।